যুক্তরাজ্যে বেড়েছে গৃহহীন অভিবাসীর সংখ্যা। দর্শক, এই বিষয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সরওয়ার হোসেন। যুক্তরাজ্যে অনেক অভিবাসী রাস্তায় ঘুমাচ্ছে। চ্যারিটি সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে কঠোর ইমিগ্রেশন নীতির কারণেই এমনটি ঘটেছে। যে চ্যারিটি সংস্থাটি এই তথ্য দিয়েছে সেটি হচ্ছে দ্য নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক, ন্যাকম। তারা 140টি প্রতিষ্ঠানের সাথে কাজ করে, যারা অভিবাসী, অ্যাসাইলাম সিকার এবং অন্যান্য মাইগ্রেন্টদের নিয়ে যুক্তরাজ্যে কাজ করে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে। ন্যাকমের হিসাব অনুযায়ী গত এক বছরে 1941 জন অভিবাসী গৃহহীন হয়ে রাস্তায় ঘুমাচ্ছে অস্বাস্থ্যকর এবং অনিরাপদ অবস্থায়। এটি যদি অ্যাসাইলাম সিকার এবং অন্যান্য অভিবাসী সহ মিলে এই সংখ্যাটি হচ্ছে 4146 জন, অর্থাৎ এত বিপুল সংখ্যক মানুষ রাস্তায় ঘুমাচ্ছে, গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে 850 জন একদম অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাত্রি যাপন করছে বলে তারা জানিয়েছে। তারা বলছে অ্যাসাইলাম সিকারদেরকে কুলিং অফ পিরিয়ড একটি রয়েছে, যেটি এভিকশন করা, অর্থাৎ তাদেরকে যখন অ্যাসাইলাম অ্যাকোমোডেশন থেকে বের করে দেওয়া হয় সেটি 28 দিন পরে বের করে দেওয়া হয়, কিন্তু সেটি যদি 56 দিন করা হয়, যেটি চ্যারিটি সংস্থাগুলো সুপারিশ করেছে, তাহলে হয়তোবা গৃহহীন হওয়ার সংখ্যা কমবে। চ্যারিটি সংস্থাগুলো বলছে তারা বর্তমানে 288টি ভবনে 1543 জন মানুষের জন্য থাকার ব্যবস্থা করেছে, যারা নামে মাত্র ভাড়া দেয় কিংবা অনেকে ভাড়া দেয় না। এর পাশাপাশি এই চ্যারিটি সংস্থাটি 5,01,371 রাতের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে অভিবাসীদের। তবে তাদের মতে সরকারের ইমিগ্রেশন পলিসি যদি আর নমনীয় করা না হয়, তাহলে দিনে দিনে এই গৃহহীনের সংখ্যা বাড়বে।